কাল প্রতিনিধি বৈঠক এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী শিক্ষার্থীরা। আদালতের আদেশ মেনে সবাইকে ঘরে ফেরার আহ্বান আইনমন্ত্রীর। মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বেশিরভাগ সড়ক অলিগলি। দেশের বিভিন্ন স্থানে আবারও বন্যা পরিস্থিতির অবনতি। এবং বৃষ্টি, বন্যা এবং শিক্ষার্থীদের আন্দোলনের অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের বাজার। বেড়েছে পেঁয়াজ, মরিচ সহ সব ধরনের শাকসবজির দাম। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে আগামীকাল প্রতিনিধি বৈঠক এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। কাল সন্ধ্যা 6টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করা হবে। বাংলা ব্লকেডের চতুর্থ দিনে বাধা এবং পুলিশি হামলার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল এবং সমাবেশে কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকির মজুমদার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিকেল 4:15টায় এই কর্মসূচি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগে এসে অবস্থান গ্রহণ করে। এ সময় ঢাকা কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগদান করেন। ঢাকা ছাড়াও একই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল, কোটা আন্দোলনে সেই প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত। এ সময় তিনি কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখ কষ্ট ভোগ করুক, এমন কর্মকাণ্ড শিক্ষার্থীরা পরিহার করবেন। কোটা সংস্কার আন্দোলনকারীরা ঘরে ফিরে না গেলে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণের জানমাল রক্ষা করা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব। সেখানে যদি কেউ ব্যত্যয় ঘটায়, সরকারকে তখন আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব, জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। বিরতিহীন বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার অলিগুলি থেকে প্রধান সড়ক। এতে বেশিরভাগ এলাকাতেই দেখা দিয়েছে জলাবদ্ধতা। সপ্তাহের ছুটির দিনেও এই কারণে নগরীর গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম কিছু রাজপথে দেখা গেছে গাড়ির জটলা। ফলে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। মুষলধারে বৃষ্টি আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আমাদের রিপোর্ট থাকছে বিস্তারিত। রাজধানীর একটি সড়কের চিত্র এটি, যেটির বেশিরভাগ অংশই তলিয়ে গেছে মুষলধারে বৃষ্টির কারণে। এমন চিত্র এখন ঢাকার প্রায় সবখানেই। এই কারণে পাড়া মহল্লার অলিগলি সহ প্রধান সড়কেও সৃষ্টি হয় জলাবদ্ধতার। কোনো কোনো জায়গা ডুবে যায় হাঁটু সমান পানিতে। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে এই সড়কগুলো প্রায় চলাচলের অযোগ্য হয়ে যায়। রাস্তায় সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কার সহ অন্যান্য পরিবহনগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাস্তাঘাটে পানি ওঠার কারণে বাইক চালাতে অসুবিধা হয়। আর দ্বিতীয় হইলো যে বৃষ্টির কারণে প্যাসেঞ্জার তো ভিজে ভিজে যাইতে চায় না। আমরা যদিও যাইতে চাই কিন্তু প্যাসেঞ্জার যাইতে, সেক্ষেত্রে আমাদের সমস্যা। বৃষ্টিতে পানি চুনি বাজিয়ে থাকে, আমরা গাড়ি চালাইতে পারি না, মালিকরা জমা বা কম নেয় না, এই সমস্যা সব মিলিয়ে রাজধানীবাসীকে পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ। ছুটির দিন হয় অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষজনও ছিল অনেক কম। গাড়ি বন্ধ হয়ে যায়, গাড়ি ধাক্কা হয়, কারণ পানি তো আর্থিং পাইলেই, পানি পাইলে গাড়ি আর্থিং পাইলে গাড়ি তখন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তো যাত্রীরও সমস্যা, ড্রাইভারেরও সমস্যা। রাস্তাঘাটে পানি না বাঁধুক, এরা তো সকলেই চায়। রাস্তায় পানি জায়গায় জায়গায় পানি, এই জন্য বসে আছি, পানি লেগে চালান যেতেছে না। কি করা, মালিক করে না, মানতেছে না, মালিক করে মানবো না। নিম্ন আয়ের মানুষেরা বলছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে না খেয়ে থাকতে হবে তাদের। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে টানা বৃষ্টিতে দেশে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যা দুর্গত অঞ্চলে মানুষ আশ্রয় নিয়েছেন বাঁধে এবং আশ্রয় কেন্দ্রে। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
প্রতিদিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। বৃষ্টি আর উজানের ঢলে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবর্ণীয় কষ্টে দিন কাটাচ্ছেন বানভাসী লাখো পরিবার। যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দ্বিতীয় ধাপের পানি বৃদ্ধিতে যমুনা নদীর বাহাদুর বাঁধ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ি ঘর ছেড়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু জায়গা কিংবা আশ্রয় কেন্দ্রে। প্রত্যন্ত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা না পৌঁছানোর অভিযোগও রয়েছে। ছড়াচ্ছে চর্মরোগ সহ বিভিন্ন রোগবালাই। কুড়িগ্রামে ধরলা, দুধকুমার, তিস্তা নদীর পানি কমলেও এখনও ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। জেলার ১৬টি নদ নদীর মধ্যে অবস্থিত ৪.৫ শতাধিক চরসহ প্রায় ১.৫ লাখ মানুষ বন্যায় অসহনীয়ভাবে দিন যাপন করছে। আমাদের এই বন্যায় বাড়ি ঘরে পানি এবং ৪-৫ বিঘা জমি পাট খায় গেছে। ঘরের মধ্যে মানে অনেক পানি হয়েছে, খুব কষ্টতে আমরা চলে আসছি, বাদে তুলছি এসে হাঁস মুরগি সব ভেসে চলে গেছে। এদিকে উত্তরের কয়েক জেলাতেও প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বাড়িঘর ও রাস্তাঘাট বানের জলে তলিয়ে থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। ভারী বৃষ্টির পর সিলেট, সুনামগঞ্জ, গাইবান্ধাতেও বেড়েছে নদ নদীর পানি। এতে ভোগান্তি বেড়েছে বানভাসীদের। রাস্তাঘাট ডুবে থাকায় স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বৈরী আবহাওয়া এবং পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতাশূন্য প্রায় বেশিরভাগ বাজার। বৃষ্টি এবং বন্যার অজুহাতে বাড়তি প্রায় সব পণ্যের দাম। পেঁয়াজ, কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম আরও এক দফা বেড়েছে। এদিকে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল ডাল সহ নিত্যপণ্য। আবির হোসেনের ক্যামেরায় কাস্টমারদের রিপোর্টে আরও একটি রিপোর্ট। বৃষ্টি ও বন্যার অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের বাজার। স্বস্তি ফিরছে না কিছুতেই। একটি পণ্যের দাম কমলে অন্যটির বাড়ে কয়েক গুণ। কাঁচা বাজারে এমনটাই অভিযোগ ভোক্তাদের। সপ্তাহের ব্যবধানে বেড়ে গেছে মাছ, মাংস, শাকসবজি সহ বিভিন্ন পণ্যের দাম। বিশেষ করে কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচা সবজির দাম বাড়ছে লাগামহীনভাবে। সবজির দাম কিছু কিছু সবজির দাম অনেক বেশি। যেমন আপনার কাঁচামরিচ কালকে আমরা আনছি আপনার 220 টাকা কেজি, আজকে আমরা 220 টাকা কেজি আমাদের কিনা করছি। বাজার তবে আসলে অনেক দাম চড়া, একদম সব কিছুর দামই বেশি। আমাদের সাধারণ পাবলিক যারা আছে তাদের জন্য অনেক কষ্টকর। প্রত্যেক দিনে বাজারের দাম বাড়তে, এরকম করলে তো সাধারণ পাবলিকে চলতে পারবে না। বিক্রেতারা স্বীকার করছেন দাম বৃদ্ধির কথা, তবে ক্রেতা সংকটে ভুগছেন বলে জানান তারা। এই সপ্তাহে বলা হয়েছে 90 টাকা 95 টাকা, কারণ তো আমি বলতে পারি না, মাল মনের সংকট। সকাল থেকে বৃষ্টি, কাস্টমার তো বাজারে আসে না, বাজারে একদম পাকা বেচাই না, একবারে নাই বলে চলে। চাহিদা তো ভাই ওরকম একটা চাহিদা নাই, বৃষ্টি হলে কি কাস্টমার তো আসতেছে না। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বাড়ছে। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি করছিলাম 90 টাকা কেজি, ঠিক আছে, পেঁয়াজটা শুধু বাড়ছে। আর আলু গত সপ্তাহ 60 টাকা বিক্রি করছি, এই সপ্তাহ 60 টাকা। আর রসুনটাও আগের দামই আছে, রসুন দাম বাড়েনি, আদার দামটা একটু বাড়ছে। এভাবে একের পর এক পণ্যের দাম বৃদ্ধি জনগণের মনে ক্ষোভের সৃষ্টি করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উদযাপিত হলো বাংলাদেশ টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের। স্বনির্ভর মেকআপ আর্টিস্ট এবং তাদের মান উন্নয়নের প্রত্যয় নিয়ে সংগঠনটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেন সবাই। এ সময় পেশাগত কাজে অবদান রাখায় সিনিয়র মেকআপ আর্টিস্টদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিস্তারিত রকি মানিকের রিপোর্টে। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে জমকালো আয়োজনের ভেতর দিয়ে উদযাপিত হল টেলিভিশন মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের টেলিভিশনে কাজ করেন মেকআপ আর্টিস্টরা যোগ দেন। এই সময় সংগঠনের সিনিয়র মেকআপ আর্টিস্টরা স্মৃতিচারণ করেন। একটা মেকআপ আর্টিস্ট একটা চ্যানেলে 20 বছর 25 বছর কাজ করলো, বাড়ি যাওয়ার সময় তাকে বিদায় করার সময় 2 মাসের বেতন হাতে দিয়ে
তাকে বোঝানো এগুলি কিন্তু অনেক দুঃখের বিষয়। এই কমিটির যারা এই আয়োজনটা করেছে, আমার মতে যারা মেকআপ আর্টিস্ট আছেন তাদের জন্য আমার তরফ থেকে তাদেরকে হাততালি দিয়ে সমর্থন জানাই। সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক আসলাম বলেন, মেকআপ আর্টিস্ট একটি শিল্প, এর কোনো স্বীকৃতি নেই, এমনকি সমাজে তেমন কদরও নেই। তাই নিজেদের অধিকার সংরক্ষণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সাহায্য সহযোগিতা তিনি আমাদেরকে করবেন। স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে পার্সোনা আমাদের পাশে সবসময় আছেন এবং থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএর সভাপতি ডাক্তার সাকলাইন রাসেল ও মুমতাহিনা হাসনাত ঋতুসহ অনেকেই। আপনারা আমাদের অনেক আপন মানুষ, আমরা চেষ্টা করি সবসময় আসলাম ভাই এবং অন্যরা যারা আছেন তাদের সাথে অনেকের সাথে আমরা ওয়ান টু ওয়ান কাজ করেছি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের পটিয়ায় ট্রাক এবং সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী শিশুসহ 4 জন নিহত হয়েছে। মহাসড়কের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানায় মিলিটারি পুলের দক্ষিণ পাশে হক্কানি পেপার মিলের সামনে এই ঘটনা ঘটে। জানা যায়, বোয়ালখালীগামী বালু বোঝাই ট্রাকের সাথে পটিয়াগামী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলেও ট্রাকের চালক পালিয়ে যায়। দুর্ঘটনায় নারী এবং শিশুসহ সিএনজি অটোরিকশা চালক ঘটনাস্থলে মারা যায়। পটিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিমউদ্দিন জানান, নিহতদের মধ্যে মা ছিলেন। মরদেহ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমান তরুণ প্রজন্মকে মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফেরাতে হলে তাদেরকে ক্রীড়া এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। চট্টগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগ 41 নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড কমিটির উদ্যোগে ক্রীড়া সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। বঙ্গবন্ধু সৈনিক ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণে তাদের ঐক্যবদ্ধ করা। বঙ্গবন্ধু সৈনিক ক্লাব গঠনকল্পে সকাল 11টায় 41 নং দক্ষিণ পতেঙ্গা বিজয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের ওয়ার্ড আহ্বায়ক আলী হায়দারের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল। বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি ইমাম হোসেন মিল্লাত। এবার সিউজেল প্রেজেন্টস হেলথ অ্যান্ড বিউটি। দেশের উত্তর পূর্বাঞ্চলে অতিবৃষ্টি এবং উজানের ঢলে বন্যাপ্রবণ প্রধান প্রধান নদ নদীর পানি কমতে শুরু করেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব, মলমূত্র এবং রাসায়নিকের কারণে কলেরা, ডায়রিয়া সহ নানা রোগবালাই। বন্যা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে এ ধরনের রোগের প্রকোপ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত রিপোর্টে। বন্যার ফলে চরম ভোগান্তিতে থাকা মানুষের নিরাপদ আশ্রয়, খাবার ও বিশুদ্ধ পানি নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই। বন্যায় ময়লা আবর্জনা, মানুষ ও পশু পাখির মলমূত্র এবং পয় নিষ্কাশনের ব্যবস্থা একাকার হয়ে জীবাণু পানিতে মিশে ছড়িয়ে পড়ে, ফলে বিস্তার বেড়ে যায় নানা সংক্রামক ব্যাধির। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং সিলেট, সুনামগঞ্জ ওই জেলাগুলিতে অনেক বেশি বন্যা উপদ্রুত, এবং এই বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে, তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান। তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে, মানুষও ধীরে ধীরে বাড়ি ঘরে যায়। তো কাদা পানি থাকে, কাদা পানি পারানোর পরে দেখি যাদের একজিমা ছিল, যাদের সোরিয়াসিস ছিল, তাদের বিভিন্ন রোগশোক ছিল, ছত্রাক ছিল, এগুলি বাড়তে থাকে। যেমন খুশপাছড়া, চুলকানো, অনেকে আঙ্গুলের ফাঁকে, গায়ে, শরীরের ভাঁজে চুলকায়, এই চুলকানো এটা অনেক দেখা দেয়। আবার দেখা যাচ্ছে ছত্রাক যাদের ছিল এটাও বাড়ে। তো যে চর্মরোগ ছিল তা বাড়ে। তখন একজনের যখন স্ক্যাবিস হয় দেখা গেলে ঘরের সবাই হয়েছে। তো ওখানে ঘর বলতে তো একটা পরিবার না, অনেকগুলি পরিবার থাকে। তো সকল পরিবারে দেখা গেল খুশপাছড়া থাকে। আমরা অনেক রোগী এই বন্যার পরবর্তী পাই। কারণ এই যে কাদামাটিতে যে পয় নিষ্কাশন, বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে, কাদামাটি থাকে, তাতে রোগগুলি বাড়ে। এই সময় ব্যাকটেরিয়াল জ্বর, ডায়রিয়া, কলেরা, ছত্রাক ঘটিত প্রভৃতি চর্মরোগ, বুকের প্রদাহ এবং মশাবাহিত রোগের খুব বেশি প্রকোপ দেখা যায়।
বন্যার পানি নামা ধরে তখন ডায়রিয়ার প্রবণতাটা কিন্তু বাড়ে। যে এই দিকে সতর্ক থাকা উচিত। যেভাবেই হোক পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট ব্যবহার করেই হোক, অথবা পানি ফিল্টার করে হোক, অথবা পানিকে ফুটিয়ে হোক, সেভাবে যদি পানি পান করা হয়, শুধু পানি পান করা না, খাবার আগে পরিষ্কার পানিতে হাত ধুয়ে নেওয়া, এমনকি যেসব পাত্রে খাবার রাখা হয়, যেসব পাত্রে খাবার খাওয়া হয়, সেগুলোও কিন্তু জীবাণুমুক্ত পানি দিয়ে ধোয়া উচিত। এই কাজটুকু করতে না পারার কারণে কিন্তু বন্যার পানি যখন নামতে থাকে তখন ডায়রিয়ার প্রবণতাটা মারাত্মকভাবে বাড়ে। বন্যা পরবর্তী সময়ে রোগবালাই প্রতিরোধের মাধ্যমে পানি নেমে যাওয়ার সাথে সাথে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত করতে হবে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কাল প্রতিনিধি বৈঠক এবং কঠোর কর্মসূচি ঘোষণা করবে কোটা বিরোধী শিক্ষার্থীরা। আদালতের আদেশ মেনে সবাইকে ঘরে ফেরার আহ্বান আইনমন্ত্রীর। মুষলধারে বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বেশিরভাগ সড়ক অলিগলি। দেশের বিভিন্ন স্থানে আবারও বন্যা পরিস্থিতির অবনতি। এবং বৃষ্টি, বন্যা এবং শিক্ষার্থীদের আন্দোলনের অজুহাতে লাগামহীন নিত্যপণ্যের বাজার। বেড়েছে পেঁয়াজ, মরিচ সহ সব ধরনের শাকসবজির দাম। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।